রয়েছে। আমরা যখন যেরকম সাহায্য তাদের কাছে চেয়েছি তারা পুরোপুরি আমাদের সহযোগিতা করেছে। আজ তারা আমাদেরই একজন হয়ে উঠেছে সবাই। আমি মঞ্চের যারা আসেন বর্তমানে তাদের সবাইকে বন্ধুমহল 1984 জেম স্কুলের ব্যাচের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই, শুভকামনা জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমি অল্প কিছু কথা তাদের কাছ থেকে, যে কোনো একজন দুজনের কাছ থেকে আমি শুনতে চাই। আমি আশা করব তারাও আমাদের এই 14 বছর ধরে যে অনুষ্ঠান দেখে যাচ্ছেন বা আমাদের যে বন্ধুত্ব দেখে চলেছেন তার সম্পর্কে তারাও দু চার কথা আমাদের বলবেন। ধন্যবাদ। এরকম সবার সামনে বলার উদ্দেশ্যটা আমার নেই। যাই হোক, বন্ধু মহলের এই অনুষ্ঠানে প্রতিবারই ভালো লাগে। মাঝে মাঝে হয়তো একাধবার হয়েছে যে আসতে পারিনি, ভালো লাগে আসলে। বন্ধু মহলের অনুষ্ঠান এবার তো খুবই সুন্দরভাবে হলো, সুসংগঠিতভাবে। আমিও চাইব যে ওই অনুষ্ঠান প্রতি বছর হোক। আগামী বছর কোথায় হবে সেটার অ্যানাউন্সমেন্টও এবার আশা করব। আর এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এবার একজন মহিলা গার্ড হয়ে যাচ্ছে, সরে যা। আমি এইভাবে আবৃত্তি করতে এসে বলেছিলাম, আবার বলছি, সেটাই রিপিট করছি। ভীষণই ভালো লাগে আপনাদের অনুষ্ঠান। আমার সব থেকে বড় কথা, 2010-এ প্রথম চক্রধরপুরে গিয়েছিলাম। অনেক বছর, 14 বছর হয়ে গেল, 15 বছর হয়ে গেল। প্রথমে যখন যাই তখন মনের মধ্যে একটা আশঙ্কা ছিল আমরা বুঝি খুব বোর হয়ে যাবো, কারণ ন্যাচারালি আপনাদের বন্ধু বান্ধবীদের অনুষ্ঠান, সেখানে তো আমরা বাইরে থেকে এসেছি, আমরা ছোট থেকে পরস্পরকে চিনি। এবার একটু মনে হচ্ছিল যে যাচ্ছি হয়তো ভালো লাগবে না, কিন্তু আমি মানে স্বতঃস্ফূর্তভাবে বলছি এত ভালো লেগেছিল। ফিরে এসে অনেককে বলেছিলাম যে এই আপন করে নেওয়ার ক্ষমতা আপনাদের মধ্যে যেটা আছে, বন্ধুদের মধ্যে, বান্ধবীদের মধ্যে, এই জিনিসটা সচরাচর পাওয়া যায় না। আমাদের একবার প্রথমবার গেছিলাম, তখন আমার ছেলে অনেকটা ছোট্ট, তাকে নিয়ে গেছিলাম, কিন্তু একবারও মনে হয়নি যে আমরা বুঝি বহিরাগত, আমরা খুব আমাদের সময় কাটছে না, এটা একবারও মনে হয়নি। ভীষণভাবে আপনারা আপন করে নিয়েছেন। সব বছর হয়তো যেতে পারিনি, ছেলের পড়াশোনা বা অন্যান্য নানান পারিবারিক অসুবিধা, অন্যান্য অসুবিধার জন্য, কিন্তু এখন তো অনেকটাই আমরা ঝামেলাগুলো কিছুটা কাটিয়ে উঠেছি। তাই এখন মনে হয় আপনাদের অনুষ্ঠানগুলো যতদিন পারেন চালিয়ে যান, এবং আমরা অবশ্যই সঙ্গে আছি। আরো বেশি করে যেন আমরা সবাই আসতে পারি। আর একটা জিনিস হচ্ছে, আমার খুব ভালো লাগে এখানে বান্ধবীদের মোটামুটি ওনারা কিন্তু খুব রেগুলার, কিন্তু বন্ধুদের ফ্যামিলি খুব কম আসে। আমরা মানে মহিলা কিন্তু খুব সংখ্যায় কমছি দিনকে দিন, আর বান্ধবীরা কিন্তু এত অসুবিধার মধ্যেও তারা মোটামুটি আসেন। হয়তো জামাইবাবুরা সবাই আসেন না, কিন্তু মোটামুটি আসার চেষ্টা করেন। কিন্তু আরো বেশি করে আমরা আমাদের বন্ধু-বান্ধবীদেরকে আশা করছি। মানে বললাম, সবার সাথে বললাম যে এখানে দেখুন যারা আছেন, শৈবালদা বা এরা অনেকেই জামাইবাবুরা কিন্তু মোটামুটি রেগুলার আসেন। এবার আমরা কিন্তু আরো বেশি করে আছে, সুবর্ণা আছে, তো মনে হয় আমি এই প্রথম দেখলাম, মানে এখানে আসতে দেখেছি। এরকম বাকি আমি, রূপা, বর্ণালী আমরা মোটামুটি আসি, কিন্তু সংখ্যা কমছে। মুর্শিদাবাদে অনেকেই এসেছিলেন, তারপর থেকে আস্তে আস্তে সংখ্যা কমছে। এই সংখ্যাটা আর টোটাল আমাদের যে জমায়েত থেকে আরো মানে সংখ্যায় বাড়লে তো অবশ্যই ভালো লাগে। আর আমাদের ছেলেমেয়েরা এখন অনেকেই বড় হয়ে গেছে, আর আসতে চায় না। এবার সত্য মনে হয় পানুদার 2 ছেলে ছাড়া আর কারোরই কোনো নেক্সট জেনারেশন আসেনি, এবং এটা দিনকে দিন আরো বাড়বে, কারণ ওরা যখন বড় হচ্ছে, ওদের একটা নিজস্ব যখন তৈরি হচ্ছে, ওরা চট করে আসতে চাইছে না। কিন্তু আমরাই থাকি না, আমরা সবাই মিলে এনজয় করি। আমি বন্ধু মহলের শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধু মহলের দীর্ঘ স্থায়িত্ব, দীর্ঘ জীবন, আপনাদের বন্ধুত্ব যেন অটুট
আপনারা সকলে এখন প্রত্যেকেরই আস্তে আস্তে বয়স বাড়ছে, কিন্তু বয়সের কথা ভাববেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, সপরিবারে ভালো থাকুন। ধন্যবাদ জানাচ্ছি। রানাদাকে দে, রানাদাকে দে। হ্যাঁ, রানাদা কিছু বলবে তো? রানাদাকে দে। না, আমি বলার মধ্যে প্রথম কথা যেটা বলছি, পিউ যেটা প্রথমে বললো যে আমরা এখন আর অতিথি না, এখন প্রথমবার থেকে আস্তে আস্তে আমরা এখন অতিথি আমাদেরকে বলা যাবে না। আর আমার তো স্পেসিফিক মনে হয় যে আমি সত্যি সত্যি 84 ব্যাচের স্টুডেন্ট নাকি এখানকার। হ্যাঁ, এত আসলে সবাই দেখতে পাচ্ছি আমিও কি 84 স্টুডেন্ট ছাত্র ছিলাম, ওখানে পরীক্ষা দিলাম, এরকম ব্যাপারটা হয়ে গেছে। আর আপনাদের ব্যাপারে তো কিছু বলার, প্রথমবারও বলেছেন, এবারে বলছি যে এত সুন্দর অনুষ্ঠান সবাই সবাই মিলেমিশে আসেন, মানে সত্যিকারে ভালো লাগে। আর এবার তো যা প্রতিভার বিস্ফোরণ দেখলাম, নাচে গানে গানে, বাবা এটা তো মানে চিন্তাই করা যাচ্ছে না। এ বলে আমাদের, কেউ বলে আমাদের, এইভাবে চলছে না। আর একজন বলতেন যে বন্ধু যারা আসে না, সেটা ঠিক কথা, এটা শালু, চন্দন, পুজো, এদের দোষ। ওরা মনে হয় ওদের ওদেরকে ভয় পায়। প্রথম দিকে আসবে, এখন আপনাদের আশা ছেড়ে দিয়েছে, নিশ্চয়ই আমরা ভিতরে এবার ওদেরকে সেটাই আগে শিক্ষা দিতে হবে, তুমি ওদেরকে নিয়ে আসো, নাহলে তোমাদেরকে ঢুকতে দেওয়া হবে না। এখন করতে হবে না, হবে না। আচ্ছা, আমি হয়তো সববার আসতে পারি না, কিন্তু এবারে খুব ভালো আনন্দ পেলাম। নেক্সট টাইম এখানে অবশ্যই চেষ্টা করবো আসার। আপনারা যেরকম বলবেন যে অ্যানাউন্সটা হয়ে যাবে, নেক্সট টাইম কোথায় কি হবে তারা